आशिक हूँ मैं, कातिल भी हूँ, सबके दिलों में शामिल भी हूँ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাদশা অফ বলিউড অথবা বলিউডের বাদশা শাহরুখ খানের শুরু থেকে বর্তমান জানতে চলেছি। শাহরুখ খান বিগ স্টার এন্টারটেইনমেন্ট জি সিনে অ্যাওয়ার্ড সহ জীবনে 14 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও তিনি 2005 সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, বলা হয়ে থাকে শাহরুখ খানের জন্যই সারা বিশ্ব বলিউডের মুভি দেখা শুরু করে। শাহরুখ খানের চলচ্চিত্র যাত্রা শুরু হয় প্রচন্ড ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। শুরুতে অনেক বিজ্ঞাপন ও টিভি সিরিজ করে থাকলেও তার বলিউডের প্রথম অভিষেক ঘটে 1992 সালে দিওয়ানা ছবিটির মাধ্যমে। এবং অবাক করা বিষয় হচ্ছে, তার প্রথম ছবিতে অসামান্য অভিনয়ের ফলে তিনি ফিল্মফেয়ার থেকে বেস্ট মেল ডেবিউ অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন। তার অভিষেকের পরের বছরই অর্থাৎ 1993 সালে তার পাঁচটি ছবি মুক্তি পায়, যার মধ্যে বাজিগার ছিল ব্লকবাস্টার হিট। দেখা जो तुझे जानम हुआ है बुरा এবং এই ছবির জন্য শাহরুখ খান ফিল্মফেয়ার থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। পরের বছর 1994 সালে তার 2টি ছবি মুক্তি পেলেও 1995 সালে তার 7টি ছবি মুক্তি পায়, যার মধ্যে সর্বোচ্চ হিট ছিল দিলওয়ালে দুলহানিয়া ले जाएंगे। उड़ उड़ के तेरी जुल्फें करती है क्या इशारे, दिल थाम के खड़े हैं आशिक सभी गवारे। এবং বলা হয়ে থাকে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এটি সর্বোচ্চ সাকসেসফুল ছবির একটি। नजरें झुका के रखना, दामन बचा के रखना, लेने तुझे गोरी। এবং এটি 1995 সালের এত বেশি ব্যবসা সফল ও জনপ্রিয় একটি ছবি ছিল যে আজও পর্যন্ত এই ছবির কত বছর পূর্তি হলো সেটি পালন করা হয়। এই বছরই সালমান খানের সাথে তার কারান আর্জুন মুভিটিও মুক্তি পায়। পরের বছর 1997 সালে তার মুক্তি পায় দিল তো পাগল হ্যায় মুভিটি। कब प्यार की पहली नजर है ले गई মাধুরী কারিশমার সাথে অভিনীত ছবিটি 90 মিলিয়ন ভারতীয় রুপি ব্যয় নির্মিত হয়ে 598 মিলিয়ন রুপি আয় করে এবং এই ছবির জন্য শাহরুখ খান ফিল্মফেয়ার থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। 97 সালে তার হিট মুভির তালিকায় ছিল পারদেশ মুভিটিও। পরের বছর 1998 সালে তার দিল সে মুভিটি মুক্তি পায়। 1998 সালে শাহরুখ খানের কুছ কুছ হোতা হ্যায় মুভিটি মুক্তি পায়। প্রচন্ড রকম ব্যবসা সফল এই ছবিটি মাত্র 100 মিলিয়ন রুপি ব্যয়ে নির্মিত হয়ে 1.7 বিলিয়ন রুপি আয় করে। পরের বছর 1999 সালে শাহরুখ খানের বাদশা মুভিটি মুক্তি পায়, যেটির জন্য তিনি বলিউডে আজও বাদশা নামে পরিচিত। 2000 সালে শাহরুখ খানের মুক্তি পায় প্রচন্ড ফেমাস মোহাব্বতেন মুভিটি। प्यार कैसे होता है। কমার্শিয়াল সাকসেসফুল এই মুভিটি 130 মিলিয়ন রুপি ব্যয়ে নির্মিত হয়ে 900 মিলিয়ন রুপি আয় করেছিল। दिल दे जा रे हमको तू गाली, हम तेरे दीवाने हैं। পরের বছর 2001 সালে তার মুক্তি পায় কাভি খুশি কাভি গাম মুভিটি। सजना क्या ये मेरा पहला प्यार है। ঋত্বিক রোশন, কারিনা কাপুর, রানী মুখার্জি, কাজল, অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন অভিনীত এই প্রচন্ড তারকাবহুল মুভিটিও সুপার ডুপার হিট একটি মুভি ছিল। ये माने या न माने मैं तो इस पे मर गया, ये लड़की हाय अल्लाह। এবছরই তার আশোকা মুভিটিও মুক্তি পায়। পরের বছর 2002 সালে মুক্তি পায় হাম তুমহারে হ্যায় সনম মুভিটি। শাহরুখ খানের বিপরীতে সালমান খান ও মাধুরী অভিনীত এই ছবিটিও বাণিজ্যিকভাবে সফল একটি ছবি। जाने मन मोहब्बत की हर कसम की कसम
এবছরই শাহরুখ খানের দেবদাস মুভিটি মুক্তি পায়, যেটিতে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। 2003 সালে তার কাল হো না হো মুভিটি মুক্তি পায়। এরপর 2004 সালে মুক্তি পায় मैं हूं ना। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। এবছরই তার আরো একটি উল্লেখযোগ্য মুভি वीर ज़ारा মুক্তি পায়। सुन सको तो सुनो धड़कनों की ज़बान, मैं यहाँ हूँ यहाँ। পরের বছর 2005 সালে শাহরুখ খানের মুক্তি পায় কভি আলবিদা না कहना মুভিটি। এবং এবছরই শাহরুখ খানের ডন মুভিটি মুক্তি পায়, যেটির জন্য তিনি ফিল্মফেয়ারে নমিনেটেড হয়েছিলেন। পরের বছর 2007 সালে তার মুক্তি পায় বিগেস্ট হিট ওম শান্তি ওম মুভিটি। ছবিটি প্রযোজনা করেছিলেন তার স্ত্রী গৌরী খান। পরের বছর 2008-এ তার উল্লেখযোগ্য মুভির তালিকায় রয়েছে রাব নে বানা দে জোড়ি মুভিটি। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं तुझ में। আনুশকা শর্মার সাথে অভিনীত ছবিটির মতো এর গানগুলো ব্যাপক প্রশংসিত হয়। পরের বছর 2009 সালে তার উল্লেখযোগ্য মুভির তালিকায় ছিল বিল্লু বারবার নামে একটি কমেডি ড্রামা মুভি। मुझे तू जरा सी हाय से दिल में एंट्री दे, छुपा ले यूं मुझको ना रहे कोई एग्जिट। এর পরের বছর 2010 সালে তার মাই নেম ইজ খান মুভিটি মুক্তি পায়, যেটির জন্য তিনি ফিল্মফেয়ার থেকে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। Category goes to Shahrukh Khan. এবং অনেকেই জেনে অবাক হবেন শাহরুখ খান একবার বাংলাদেশে এসেছিলেন, সেটি এই 2010 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ভারতবর্ষের থেকে বয়ে এনেছি অনেক অনেক ভালোবাসা। 2011 সালে তার মুক্তি পায় সুপার হিট রা 1 মুভিটি এবং এবছরই তার ডন 2 মুভিটিও মুক্তি পায়। পরের বছর 2012 সালে তার কেবলমাত্র একটি মুভি মুক্তি পেয়েছিল, সেটি হচ্ছে জব তাক হ্যায় জান। এই মুভির জন্য শাহরুখ খান বিগ স্টার এন্টারটেইনমেন্ট থেকে মোস্ট এন্টারটেইনিং অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। सांस में तेरी सांस मिली तो मुझे सांस आई। পরের বছর 2013 সালেও তার একটি ছবি মুক্তি পায়, সেটি হচ্ছে চেন্নাই এক্সপ্রেস। এর পরের বছর 2014 সালেও শাহরুখ খানের একটি মাত্র মুভি মুক্তি পায়। আর হবেই না বা কেন, এখন তো শাহরুখ খান আর অভিনেতা নয় বরং একটি ব্র্যান্ড হয়ে গেছেন, এবং সেই একটি ছবি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। 2015 সালেও শাহরুখ খানের দিলওয়ালে নামে কেবল একটি ছবি মুক্তি পেয়েছিল। 2016 সালে শাহরুখ খানের দুটি ছবি মুক্তি পায়, যার একটি ডিয়ার জিন্দেগি, অন্যটি ফ্যান। যদিও ছবি দুটি শাহরুখ খান যেই মাপের জনপ্রিয় স্টার সেই মাপের জনপ্রিয় হতে পারেনি। 2017 সালে শাহরুখ খানের মুক্তি পায় জব হ্যারি মিট সেজল এবং রায়েস মুভি দুটি। 2018 সালেও শাহরুখ খানের একটি মুভি মুক্তি পেয়েছিল, সেটি হচ্ছে জিরো। 2023 সাল চমৎকার একটি বছর গিয়েছে শাহরুখ খানের জন্য। এবছর তার মুক্তি পেয়েছে পাঠান মুভিটি। हुनर है ये भी इश्क का, किसी किसी को आता है जान लुटा के दुश्मन की हम। যে মুভিটি শুধুমাত্র ইন্ডিয়া নয় ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে প্রশংসিত হয়েছে এবং এ ছবির আয়ও ছিল ঈর্ষণীয়। এবছরই তার আরও মুক্তি পায় খুবই আলোচনা সৃষ্টি করা তার জওয়ান মুভিটি। धड़कन अंगारे तन मन गंगारे जिंदा बंदा हो। এবং জওয়ান শাহরুখ খানের ক্যারিয়ারের রেকর্ড সৃষ্টিকারী একটি মুভি। 2023 সালেই সালমান খানের টাইগার 3 মুভিটিতে শাহরুখ খানের একটি স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। এমনকি 2023 সালেই তার মুক্তি পেয়েছে তার ডাঙ্কি মুভিটি। मैं लुट-पुट गया, मैं तो धुम चिक पक धुम लुट-पुट गया। তো এই ছিল শাহরুখ খানের ক্যারিয়ার যাত্রা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না।